আমি এমন একটা দেশে আছি যে দেশের একটা শহরের নাম বেড়ালের নামে নামকরণ করা হয়েছে, যে দেশে জাতীয় ফল নিয়ে আপনি ফ্লাইটে উঠতে গেলে আপনাকে ফ্লাইট থেকে নামিয়ে দিতে পারে, এবং যে দেশে পৃথিবীর সবচেয়ে উঁচু যমজ বিল্ডিংটি অবস্থিত। আমার লাস্ট ক্লু দিয়ে নিশ্চয়ই আপনি বুঝে গেছেন আমি কোথায়। আমি এখন মালয়েশিয়াতে। আজকের ভিডিওতে মালয়েশিয়া নিয়ে আপনাদেরকে এমন কিছু অজানা তথ্য বলবো যা আপনারা হয়তো কখনোই শুনেননি। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন। মালয়েশিয়া শব্দের অর্থ কি জানেন? আমি যদি একে সন্ধি বিচ্ছেদ করি, মালয় এবং ইশিয়া, ইশিয়া একটি গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে দেশ, আর মালয়েশিয়া হচ্ছে মালয় প্রজাতির মানুষদের দেশ। মালয় শব্দটি আসলে কিন্তু মালে থেকে এসছে এবং এর অর্থ হচ্ছে পাহাড়ি অঞ্চল, তাই মালয়েশিয়া আসলে পাহাড়ি অঞ্চলে মালয় প্রজাতির মানুষদের দেশ বোঝানো হয়। একটা ব্যাপার লক্ষ্য করেছেন, মালয়েশিয়ার পতাকা কোনো একটা দেশের পতাকার মতো অবিকল দেখতে বা কাছাকাছি? কোন দেশের পতাকা বলুন তো? অনেকটা ইউএস এর পতাকার মতো না? দুটো দেশের পতাকাতেই কিন্তু লাল এবং সাদা স্ট্রাইপ আছে। মালয়েশিয়ার পতাকাতে অ্যারাউন্ড 13টার মতো লাল আর সাদা স্ট্রাইপ আছে, আর ইউএস এর পতাকায় অলমোস্ট 15টার মতো। এবং দুটো পতাকারই এক অংশে নীল আছে, এবং নীলের মাঝখানে আমেরিকার পতাকা বা ইউএস এর পতাকায় প্রায় 50টা স্টার, যা 50টা রাজ্যকে বোঝায়। আর মালয়েশিয়ার পতাকায় একটা চাঁদ এবং তারা আছে, যা ইসলামিক কালচার থেকে ইন্সপায়ার্ড। আমি আপনাদেরকে বলেছিলাম মালয়েশিয়ায় এমন একটি শহর আছে যেই শহরের সব জায়গায় শুধুমাত্র বিড়ালের বিভিন্ন রকমের স্ট্যাচু। তারা পর্যটকদের আকর্ষিত করার জন্য সব জায়গায় এই বিড়ালের স্ট্যাচু রেখেছিল, এবং সেই শহরটির নাম হচ্ছে কুচিং। কুচিং একটি মালে শব্দ এবং যার অর্থই হচ্ছে বেড়াল। বলা হয় ব্রিটিশ অভিযাত্রী জেমস ব্রুক যখন প্রথম এই শহরে এসেছিলেন তখন ভুলে এখানকার মানুষরা তাকে এই কুচিং শব্দটি বলেছিল, এবং তারপর থেকে এই পুরো শহরের নামকরণই হয়ে যায় কুচিং, মানে বেড়ালের শহর। এই হচ্ছে সেই ডুরিয়ান ফল, যেটা মালয়েশিয়ার জাতীয় ফল। এটাকে ফলের রাজা বলা হয়, কিন্তু এটার গন্ধ এতটাই তীব্র যে আপনি এটাকে নিয়ে অনেক জায়গায় যেতে পারবেন না। অনেক সময় ফ্লাইটে এর জন্য আপনাকে নামিয়েও পর্যন্ত দিতে পারে। এটার গন্ধ অনেকটা বাংলাদেশের পচা পেঁয়াজের মতো, কিন্তু এই ফলটা এতটাই পপুলার যে এটার দামও অনেক। কোনো কোনো প্রজাতির ডুরিয়ান ফলের দাম স্বর্ণের চেয়েও বেশি হতে পারে। মালয়েশিয়ার কথা বললে সবার প্রথমে যে জিনিসটার নাম নিতে হয় তা হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার। আমি এখন ঠিক পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে। গত 20 বছর আগেও এটি ছিল পৃথিবীর সর্বোচ্চ উঁচু বিল্ডিং, কিন্তু গত 20 বছরে এতগুলো স্থাপনা তৈরি হয়ে গিয়েছে যে এখন এর অবস্থান 20 নম্বরে। 1998 থেকে 2004 সাল পর্যন্ত এই 88 তলা পেট্রোনাস টাওয়ারটি কিন্তু ছিল পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং, কিন্তু এখন পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং হচ্ছে বুর্জ খলিফা, যেটি প্রায় 163 তলা। আচ্ছা, গোল চত্বর বা রাউন্ড অ্যাবাউট কত বড় হতে পারে? 500 মিটার, 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার? আমি যদি বলি কোনো দেশের বা কোনো একটা জায়গার রাউন্ড অ্যাবাউট প্রায় 3 কিলোমিটার হতে পারে। হ্যাঁ, মালয়েশিয়ার করতে যায় একটা রাউন্ড অ্যাবাউট আছে যার ব্যাস প্রায় 3 কিলোমিটার, যা পৃথিবীর সবচেয়ে বড় রাউন্ড অ্যাবাউটদের মধ্যে একটি, এবং যেখানে প্রায় 15টির বেশি রাস্তা একযোগ হয়েছে, এবং এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম রাউন্ড অ্যাবাউট। মজার ব্যাপার কি জানেন? সিঙ্গাপুর কিন্তু আগে মালয়েশিয়ার অন্তর্ভুক্ত ছিল, এবং 1965 সালে সিঙ্গাপুর মালয়েশিয়ার থেকে আলাদা হয়। তার আগ পর্যন্ত এরা একই সাথেই বসবাস করত। তার কারণ হচ্ছে সিঙ্গাপুরে প্রচুর চাইনিজ মানুষ ছিল, যাদের সাথে মালয়েশিয়ার মানুষদের খুব একটা মেলবন্ধন হতো না, এজন্যই তারা নিজেদেরকে আলাদা করে ফেলে। আমি এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটা চমৎকার জায়গা। এই রোডটি হচ্ছে জালান আলোর। এখানে মানুষ খাবার জন্য আসে। দেখুন কি হ্যাপনিং অবস্থা। আমি এখানে বেসিক্যালি মালয়েশিয়ার জাতীয় খাবার লেমাক খেতে এসেছিলাম, এবং নাসি লেমাক হচ্ছে এমন একটা ফেমাস ফুড যেখানকার মানুষ প্রচন্ড রকম পছন্দ করে, কিন্তু এখানকার চারপাশের পরিবেশ এতটাই হ্যাপনিং যা আপনার খাবার আনন্দকে অনেক গুণ বাড়িয়ে দিবে। এই টুইন টাওয়ার এতই উঁচু যে একে পরিষ্কার করার জন্য কিন্তু বেশ সমস্যায় পোহাতে হয়। মানুষ এটাকে পরিষ্কার করতে পারে না, এর জন্য স্পেশাল এক ধরনের রোবোটিক মেশিন ব্যবহার করা হয় এই উঁচু উঁচু তালাগুলোকে পরিষ্কার করার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার খুব বিখ্যাত একটি জায়গার সামনে, বাটু কেভ। বাটু কেভের ঠিক সামনেই লর্ড মুরগানের বিশাল একটি স্ট্যাচু দাঁড়িয়ে আছে, এবং এই স্ট্যাচুটি প্রায় 43 মিটার লম্বায়। বলা হয় স্ট্যাচুটি নাকি স্বর্ণের, কতটুকু সত্য আমি তা জানি না, কিন্তু অ্যাটলিস্ট যে গোল্ডেন কালার, এবং এটি কিন্তু খুবই বিখ্যাত একটি জায়গা, এবং প্রচুর পর্যটক প্রতি বছর এখানে ঘুরতে আসেন। বাটু কেভের ঢোকার মুহূর্তে এই যে এখানে আপনি অনেকগুলো রং বেরঙের সিঁড়ি দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 272টা রং বেরঙের সিঁড়ি আছে, এবং এটা চড়ে এই কেভে যাওয়ার মধ্যে একটা অন্যরকম মর্মার্থ আছে।
আমার পিছনে টুইন টাওয়ারের এখানে যে স্কাই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই স্কাই ব্রিজটা কিন্তু 41 এবং 42 তলায় সংযুক্ত। এবং মজার ব্যাপার হচ্ছে এটি কিন্তু ফিক্স না, এটি টুইন টাওয়ারের মাঝখানে ফ্লেক্সিবল ওয়েতে মুভমেন্ট পর্যন্ত করতে পারে। রাতের বেলায় এই টুইন টাওয়ারের আলোর ঝলকানিতে পুরো এলাকাটা আলোকিত হয়ে যায়। আপনি কি জানেন এর জন্য প্রায় 10,000 মেগাওয়াটের বিদ্যুৎ ব্যবহার করা হয়, যা একটা ছোটখাটো শহরের আলোর চাহিদার সমান। বাটু কেভের সামনে এই মুরগান মূর্তির এখানে বিশাল একটা ডোনেশন বক্স আছে। এত বড় ডোনেশন বক্স যে আমার প্রায় 2-3 জন হয়ে গেলে এটার লম্বা পার হয়ে যাবে। এবং এত বড় ডোনেশন বক্স আমি আসলে জীবনে প্রথম দেখতে পাচ্ছি। এখানে যে কত টাকা ডোনেশন পরে আসলে এবং কতদিন পর পর এটা খোলা হয় সেটা একটা আশ্চর্যজনক বিষয়। হয় এই বাটু কেভ প্রায় 400 বছর পুরনো এবং প্রাকৃতিকভাবে তৈরি, এবং এর চারপাশে লাইমস্টোন বা চুনা পাথরের গঠন অবস্থিত। টুইন টাওয়ারের আরেকটা নাম হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার। এর কারণ কি জানেন? মালয়েশিয়ার মেইন অয়েল কোম্পানির নাম হচ্ছে পেট্রোলিয়াম ন্যাস, তার নামে কিন্তু এর নামকরণ করা হয়েছে। এর ব্যাপারে কি জানেন? পেট্রোনাস টুইন টাওয়ার প্রায় 88 তলা মাটির উপরে থাকলেও মাটির নিচে কিন্তু 30 থেকে 35 তলা রয়েছে। এর ফাউন্ডেশনের জন্য প্রায় 120 মিটার পর্যন্ত গভীরে যেতে হয়েছিল। আশা করি মালয়েশিয়া নিয়ে এই অজানা তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা অন্য কোনো দেশের অজানা তথ্য নিয়ে জানতে চান তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো দেশের অজানা সব তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।